জি আম্মু আমাকে কি না একটু পানি দাও না Hello, assalamu alaikum. This is me, Noshin Chaudhary from Noshin's Vlog. কথা বলতে হবে আপনাকে আচ্ছা হয়তো দেখুন কেন আছো কি অবস্থা দেখুন আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আমি তো অনেক ভালো আছি তোমরা কেমন আছো আপু কেমন আছেন গমাসি রেট এঞ্জেল ও মাঝে ভালো ভালো কমেন্ট আইদের ওকে আমার মামনি কেমন আছে তাবাসসুম আমার অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ একটু হোল্ড করো আম্মু আজি কি হবো দে আজি তো বহুত কিছু হইব কালারটা অসম আজকে একটা মজার কথা সেটা হচ্ছে আজকে যতগুলো কাপড় দেখাবো সবগুলো হচ্ছে শুধু এক পিস করে যে পাবা শুধু একজন ঠিক আছে লাকি ওয়ান যেটাই ধরবো মানে বেশিক্ষণ রাখবো না জাস্ট অনলি 5 মিনিট ধরবো ধরার পরে সাথে সাথে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করে দিবা যাই দেখাবো সবগুলো হচ্ছে ফ্রি সাইজ ওইটা হচ্ছে তোমরা যদি কেউ স্লিমও থাকো নিয়ে হচ্ছে একটু ফিটিং করে নিতে হবে হ্যাঁ আমারটা আমি একটু ফিটিং করে নিচ্ছি ওকে রাতিয়া শাসন করে না তাই সাথে তোর থেকে আপা সে লাগে থ্যাংক ইউ কটকড়া লাল ফুয়াত লাগ ঠিক আছে আপা বেশি সুন্দর লাগে ঠিক আছে আর কি আর কিছু এখন হাসে আছে হ্যাঁ দূরে গেলে কিন্তু আর কমেন্ট দেখতেন না হরির সাইড জটফট করি একখানা পই করে শেয়ার করে দাও সুন্দর করে পই করে শেয়ার করে দাও আপু আপনার অর্নামেন্টসটা প্রাইস কত এটা হচ্ছে আমার স্টুডেন্ট আমাকে গিফট করছে আমি ওর পেজ লিঙ্ক সহ সুন্দর করে একটা রিভিউ দিয়ে দিব তখন ফুডুর করে যাই এরা কিনে ফেলাবে ঠিক আছে না 1000 কত টাকা মনে হয় নাকি 1100 টাকা এলে কিছুক্ষণ হবে দেরি 1000-এর উড়ে আপু তুমি অনেক কিউ থ্যাংক ইউ সো মাচ আপা বেশি সুন্দর লাগে থ্যাংক ইউ ইন্দি সাইর তারা আপা বেশি সুন্দর লাগে থ্যাংক ইউ আপুকে কিউট লাগতেছে থ্যাংক ইউ আর দূরে যাইলে কমেন্ট আর দেখতেন না এখন লেখা যা লিখিবে লিখে ফেলো নুসরাত শারমিনা আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আমি অনেক ভালো আছি সো আজকে শুধু কুর্তি দেখাবো ওয়ান পিস কুর্তি এবং হচ্ছে কুর্তিগুলা লাকি পার্সন যারা পাবা যে কোনো একজন পাবা ঠিক আছে প্রত্যেকটা কুর্তি শুধু একটা করে আছে এবং হচ্ছে প্রত্যেকটা সাইজ হচ্ছে ফ্রি সাইজ তোমরা হচ্ছে পারচেস করার পরে ওটা তোমাদের থেকে ফিটিং করে নিতে হবে ঠিক আছে আপু জিএনজিতে কখন আসবেন বলিয়েন দেখা করবো 30 তারিখের দিকে যেতে পারি হয়তো কে ফাউন্ডেশন কামরূপা আসসালামু আলাইকুম মনে করছিলাম তোর পেলে মাইফা খুঁজি বাইয়ের বউ বানাইও এখন বাইয়ে মাইয়োগ্য ফাইভলি আহারে কষ্ট ঠিক আছে প্রথম ড্রেস চলে যাচ্ছে অনলি 5 মিনিট পর্যন্ত ড্রেসটা ধরে রাখবো এরপরে শেষ এটা হচ্ছে তোমার ব্ল্যাক ওয়ান ব্ল্যাকের মধ্যে ডার্ক একটা ম্যাজেন্টা সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং গর্জিয়াস একটা ড্রেস এই যে এই কুর্তিটা এটা হচ্ছে তোমার সুন্দর করে হাতের মধ্যে ঝুনঝুনি দিয়ে ঠিক আছে না এবার প্রাইস হল দিয়ে 1350 টাকা যতগুলো ড্রেস দেখাবো সবগুলো হচ্ছে 1350 টাকা আমার পরাটাও যদি নিতে চাও নিতে পারো
বাট অনলি একটা করে সাইজ অ্যাভেলেবেল এবং হচ্ছে যেটা নিবা সো ঝটপট হচ্ছে তোমাদের অর্ডারটা ওয়্যার হোমে গিয়ে প্লেস করে দিতে হবে। যেমন হচ্ছে যাবা যে মাত্র ইভা আনতে লাগবো এত 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 সো 1350 টাকায় এত ভালো এবং কাপড়গুলো অসম, কাপড়গুলো অনেক ভালো, খুব সুন্দর লাগছে আজকে, অনেক সুন্দর লাগে। আজকে না সাজিয়ে দিয়ে তাহলে ইমানসে আজকে আমি সাজিয়ে নেই, সত্যি কথা। আজকে আমি শুধু ব্লাশ দিছি আর একটা কটকট একটা লিপস্টিক দিয়ে চলে আসছি। না সাজলেই মনে হয় আমাকে বেশি সুন্দর লাগে। ও লেন্স পরছি, লেন্স মাই এবার খারাপ কথাও এত সুন্দর লাগে। ও আরে মধু কয়েকে 20 কামড়ে দিয়ে দেবে, সমস্যা নেই। এই যে এইটা প্রাইস, এটাও হচ্ছে দেখো কি সৌন্দর্য, কি সৌন্দর্য, অনেক সৌন্দর্য। আপু কেন আসছো? কত কত সাইজেস আপু? ফ্রি সাইজ, ফ্রি সাইজ যেই নেবেন একদম 40 কত পর্যন্ত? আচ্ছা 44 লাস্ট হচ্ছে 44 একটাই সাইজ, 44 একটাই সাইজ। এই যে তো এটা আমি সরাই ফেলতেছি, এটা কেউ নিলে স্ক্রিনশট নিয়ে নেবেন। যে যেটা নেবেন ঝটপট স্ক্রিনশট নেবেন, ঝটপট ঝটপট। একটা ড্রেস 5 মিনিটের বেশি দেখো না। আপু কিউট লাগতেছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ। ও মাই গড আপু তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আপু কেন সুন্দর লাগে, থ্যাংক ইউ। এই যে আর যারা শেয়ার নগদ তাহলে গায়ে কিন্তু সামনে ফাইলে দৌড়ে দৌড়ে শুধু ফিটটুম দেয়, শেয়ার করে দাও সাই। ব্লাশটা জোস লাগতেছে, এই ব্রাশত লাগিয়েছিল দেখি ডলিয়ে আগে সময় একদম নছিল, একদম নছিল। কটন কুর্তিও দেখাবো, অল্প কিছু কটন কুর্তি আছে ওগুলো দেখাবো। সো এই যে এই হচ্ছে এটা, এটার প্রাইস হচ্ছে 1350 টাকা। যে নেবেন ঝটপট হচ্ছে স্ক্রিনশট নিয়ে দিয়ে দেবেন। একটা ড্রেস বেশিক্ষণ দেখাবো না কারণ একটা, সো এটা নিয়ে টানাটানি করবেন। সো তুমি অনেক কিউট আপু। সো একটা নিয়ে কতজন টানাটানি করবেন বলেন? এগুলো হচ্ছে আপনার সাইজগুলো হচ্ছে 45 এর বেশি, আই থিঙ্ক সো 46 to 45 এর বেশি হয় না, কারণ এগুলো পাকিস্তানি সাইজ। হ্যাঁ এই যে এটা আপনার হাঁটু পর্যন্ত, আমার তো হাঁটুর নিচ পর্যন্ত আছে। আমি তো বেডটাই তোমার তো হাঁটু পর্যন্ত আইব দেরি যারা লম্বা। আপু আপনার সাথে রাগ করছি, কমেন্ট করেন। আমার সাথে রাগ করছো কেন? রাগ করছো কেন? চকলেট খাবে? আমার জন্য চকলেট আনবে, চকলেট। এটা প্রাইস হচ্ছে 1350 টাকা। আরেকটা ড্রেসে চলে যাচ্ছি, ঝটপট ঝটপট ঝটপট। হতা নাই মুখে, কোনো হতা নাই, শুধু মাইস চলিব দেয়। আপা আজিয়ে বেশি সুন্দর লাগে। আপু ওয়াচিং ইউ ফ্রম দুবাই, থ্যাংক ইউ রুনা আপু। কিউট আপি কেমন আছো? তোমার দুলটা দেখাও। लेके चलूं तुझको कैसी देश में मिलती है जहाँ खुशी। এইটা হচ্ছে ওয়াইন রেড, মানে ওয়াইন কালারটা বের। এটা কার লাগবে? এটা অসম্ভব আরেকটা সুন্দর জিনিস। এটা বেশিক্ষণ ধরে রাখবো না, তো খুব অল্প সময়। এই যে খুবই সুন্দর একটা ড্রেস, কাজগুলো হচ্ছে সব পেটানো কাজ। তোমার হাসি মুখটা দেখলে আমার মনটা ভালো হয়ে যায়। আপনি মিষ্টি মেয়ে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর আই হাঁদিলে দিনে খেলবা, সবাই তো লাইভে এসে একবার কান্না করে। আমি হাঁদিকে একটু প্র্যাকটিস করে চাইলে কেন? আপু সুন্দর লাগে। লামিসা লিখছে যে দূর বেড়ি তু দূর পিয়া তো পাই পুরানি রেড সুন্দরী। আচ্ছা তুই আর না লাইভ দায়ের বই আসিস, আমি তোর ঘর গিয়ে তুই আর ঘরে দূর। আচ্ছা একটা পিস আবার দেখাচ্ছে আপু। ওবু আজিয়ে কি যে সুন্দর লাগে রাফা, তোমারে হন্য ভরি মারে মারে মানে মানে আজিয়ে সুন্দর হতে বেশি মন সকল। আপু বেবিকে মিস করছি, ওকে দেখতে ইচ্ছে করতেছে, চলে আসো। ওই কিউট লালপুরি আপু আপনাকে অনেক ভালো লাগে, ডিসকাউন্ট ন দিবা না তো? ইনকি দিদি স্টক ক্লিয়ারেন্স মানে কি? এগুলো এমনি 1550 টাকা করে সেল হয়। ব্যাপার আছে আপনার হচ্ছে কাপড় আর হচ্ছে কাপড়গুলো দেখে, কাজগুলো দেখে, ফিনিশিং দেখে বুঝতে পারবেন। কারণ এটার মধ্যে হচ্ছে একটু কম রেঞ্জেরও একটা থাকে, একটা বেশি রেঞ্জের থাকে, একটা 1550-এর থাকে, একটা 1350 থাকে। যেটা 1550-এর ওইটাই 1350 করে দেওয়া হচ্ছে। জামা দেখেন না আপনার ভাবি দেখলে নিয়ে দিতে হবে তো কি? ফোতাইকা করো 10 জন মাত্র উকমাত্র হোক
আমি তো আমার জামাইকে এটা বলে যে তোমার থেকে কোনো 10টা 5টা 5টা 14টা বউ নাই, একটা বউ জিএন সাইয়েন দরজা বউ তাজি একবারে লাল গিয়ে যাচ্ছে বউ ভর্তি দিন লাল টাকা আল্লাহ দিলে। এই যে এটা 1350 টাকা, যে নিবা ঝটপট স্ক্রিনশট, যেটা দেখাবো ঝটপট স্ক্রিনশট স্ক্রিনশট লইতে না কিন্তু কই দি আফা জিন্সের ম্যাক্সি আছে না আসতে বাহারে তো না নেই ফিন্দে বিদিনে জিন্সের ম্যাক্সি বিয়াদ বানিয়ে দূর আল্লাহ একটু জানে জানি গাইল দিম দে হাই আপু আমার এক্সের সাইজ হবে, তোরা এক্স হইলে সাইজ নাই কেন জানি আরে পুরো লুল কতগুলো আছে যে বাজে আমার লাইভে তার এক্সের সাইজ বলা এটা এটা হচ্ছে সুরমা কালার, সুরমা নোসপিন কোথা থেকে মামা নোসপিন আর ফিনতেন না বাজিরে আরঙেতে হইতে আরঙেতে এগুলো আনস্টিচ হবে না আপু, হবে না আপু অনেক সিটিং এর গর্ব আছে। থ্যাংক ইউ। এই যে এটা হচ্ছে সুরমা কালার, একদম তোমার সুরমা কালারের মধ্যে একটু ডার্ক টাইপের, দেখো গ্রে কালারের মধ্যে ডার্ক, গ্রের মধ্যে ডার্ক। তুমি কান্না করলে আমিও কান্না করবো আপু, মারে কি ভালোবাসার তো। আমার নানুর জন্য কোনো ড্রেস হবে? হবে ওই উঠে বেসাতে জিন্সের ম্যাক্সি টুকগুলো যা তোর নানু খুশি হয়ে যাবে। আপু বলো না নোসপিন কোথা থেকে? আরং থেকে হই দি, আরং থেকে আরং আরো আরং। এই লিপস্টিক শেডের নাম হচ্ছে মিলানি, মিলানি ডিভোশন আমার ওয়ান অফ দ্য ফেভারিট একটা লিপস্টিক। কিরামে হাঁদরকা আপু কি সহজ সাবলীলভাবে চট্টগ্রামের ভাষায় লাইভ করেন, অথচ কিছু মানুষ চাটগায়াতে কথা বলাকে ক্লাসলেস ভাবে। আমাকেও তো অনেকে ক্লাসলেস মনে করে, নট লাইক দ্যাট শুধু মানে অনেকেই, ম্যাক্সিমাম পার্সনই তো। কি আম্মু ওর এখানে নাক থেকে ও নিজেরটা নিজে জিদ, ও জিদ করে করতেছে এগুলা আব্দুল্লাহ জিদের লেগে দে ওগো সিটিং এ গান গো না, সিটিং এ গান হুসের ভিতর গাথি রেখুম তোমারে। আপু এগুলোতে এমনাই এগুলোতে এমনাই নিয়ে ফিটিং করতে হবে। এগুলো একটাই সাইজ আছে, একটা ডিজাইন আছে, একটাই অ্যাভেলেবেল, যে নিবে একটা নিতে হবে। আপু তো আরো তো টমেটোর মতো লাগে। আচ্ছা ঠিক আছে, এই যে বাজে কমেন্ট করে লাভ নাই। এখন আমি হচ্ছে ড্রেসগুলো দেখা ফেলি। এটা যারা স্ক্রিনশট নিবা ঝটপট স্ক্রিনশট নিয়ে নাও, তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নাও, আমি অন্য ড্রেসে চলে যাবো। তাড়াতাড়ি খুব অসম্ভব সুন্দর এটা। আমি একটু জুম করে দিই, এটা হচ্ছে গ্রে কালারটা, ডার্ক গ্রে কালারটা। এখন যেটা দেখাবো এটা হচ্ছে ডার্ক একটা পার্পল কালার, একদম ডার্ক পার্পল কালার, ডার্ক একটা পার্পল কালার। এই যে ডার্ক পার্পল, সো 1350 টাকা। আপু নোজপিনটা কত প্লিজ? এটা ব্যাট সহ মিলে কত? 1600-1700 টাকা এরকম পড়ছে মনে হয়, নাকি 1800 টাকা এরকমই, 1600, 1700, 1800 তিনটার মধ্যে একটা। হ্যাঁ আপু মজার কথা। আফা শেলা থ্যাংক ইউ। আফা জিন্সের ম্যাক্সি এক তরিত্রি হাত ধরে আনিলে জিন্সের ম্যাক্সি ফিরে এরা রাস্তা আড়াই। জিন্সের ম্যাক্সি প্রাইস আপু নাবিলা আপু প্রাইস হচ্ছে 1350 টাকা। যেটা নেবে একটা ডিজাইন এক পিস করেই আছে আপু। ডিভোশন দিয়ে একটু পর ক্র্যাক হয়ে ফেটে যায়, কি করব? প্রথমে হচ্ছে স্ক্রাব করবো। আমার জীবনেও ফাটান, আমি 24 আওয়ার্স থাকতে পারবো। তোমার লিপসে হচ্ছে ডেড সেল আছে, ওই জন্য লিপসের ডেড সেল ক্লিন করে তারপরে হচ্ছে মিলানি কালার পপ এগুলো ইউজ করবা। মিলানি কালার পপ এগুলো যত এক্সপেন্সিভ লিপস্টিক হোক না কেন ক্র্যাক করবে। সো দ্যাট যেটা করতে হবে তোমার এখানে পিল করে ফেলতে হবে, মানে তোমার স্কিন যাতে ডেড সেল যাতে না থাকে।
ঠিক আছে। আফু আর দেখেন না, গার্লফ্রেন্ড দেখলে দিতে নিয়ে দিতে হয়, দেখেন করে যা তুই। এই খুব সুন্দর, আল্লাহ এত সুন্দর গিয়া, ডার্ক পার্পল কালার, একদম ডার্ক একটা পার্পল কালার। কুর্তিগুলো হচ্ছে ফ্রি সাইজ, স্লিম হলে নিয়ে ফিটিং করতে হবে, ফ্রি সাইজ, যেটা নেবেন একটা এগুলো উগ্গো 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 বাসে বেসে লো সাইজ লো, সুযোগ নেই বাসে বেসে লেবে সাইজ লেবে, জিবে লেবে উগ্গো, জিবে পছন্দ হবে দূর মারিয়ে অর্ডার করে ফোন করবে, ঝটপট অর্ডার প্লেস, ঝটপট নামে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেবেন, চলে যাবে বাসায়। খুবই সৌন্দর্য, এটা হচ্ছে মেরুন কালার। আপু মানুষ এত মিষ্টি করে কেমনে কথা বলে? আপু ব্ল্যাক আছে, ব্ল্যাক তো প্রথমেই দেখেছি, আমার শুরু হবে ব্ল্যাক দিয়ে। আমি ব্ল্যাক আজকে ইচ্ছে করে পড়ি না, যে চাইছিলাম যে ব্ল্যাক করার জন্য। ডিঙ্গাবি গানটা একটু শুনতে চাই, কিন্তু তো ভুলে গে। পাপি ছুলো, পাপি ডিঙ্গাবি চমলক্ক। মাশাআল্লাহ এটা হচ্ছে প্রাইস, বুকে আরো ফল দেয়, আইলে দেয় ফল দেয়। আফা ডাল গুঁড়ি নিয়ে আসে না, আছে তো আছে, দিবে তো তোর 5 জন করবো ডাল গুঁড়ো নিবে। এই যে এটার প্রাইস হচ্ছে 1350 টাকা। কোন দিন আমি দেখবো যে এদিকে সামনে যাই আসতে দেখবো ঘুম করে ফরি মাথা করে ফরি, কোন দিন চ্যাপটা গেছি লাইভে। আমি সেম নোজপিন নিছি 1550 টাকা দিয়ে। এটা না, আমি তো আরং থেকে নিচ্ছি, ওখানে ব্যাট আছে, ব্যাট দিতে হবে, ব্যাট দেয়া পড়ব। এটার প্রাইস হচ্ছে 1350 টাকা, যেটা হচ্ছে 1350 টাকা। আগে 1350 টাকাগুলো শেষ করে নিই, তারপর আসছে বাকিগুলো। এটা হচ্ছে গর্জিয়াস একটা ব্লু কালার, ও মাই গড কি সুন্দর, এটা সুন্দর কিয়া। এই যে এটা হচ্ছে ব্লুটা, অসম্ভব সুন্দর। দাঁড়া আমি একটু স্টাইল করে দাঁড়ায়, মনে করে এটা আমি পরে আসি এখন। প্রাইস হচ্ছে 1350 টাকা, শেষ প্রাইস 1350 টাকা। মাস্টার্ড ইয়েলো কালার আছে নাকি দেখতে হবে, আমি দেখাই আগে এটা দেখা দিই। এই যে অসম্ভব সুন্দর, এরকম একটা কুর্তি পরবা, সাথে একটা এরকম মুলতানি জুয়েলারি পরবা, এরকম একটা সুন্দর একটা কানের এরকম জুয়েলারি পর কি লাগবে তো, ফুল পাকিস্তানি লাগবে ওদের। আপু তোমার কথা শুনে হারিয়ে দিয়ে ফেলি। আচ্ছা সমস্যা নেই, আমার মনে হয় আমি ওয়ান অফ দ্য ব্লগার যার লাইভে সব থেকে বেশি হাহারি বেশি থাকে। এগুলো দেখে আমার বইয়ের মাথা নষ্ট করে দিচ্ছে, ফোর বানাতে ওদেরকে। আচ্ছা খুব সুন্দর, এখানে নিচে কাজগুলো এত সুন্দর, এগুলো এমব্রয়ডারি কাজ করা, অসম্ভব সুন্দর, অসম্ভব প্রিটি, অসম্ভব সবকিছু অসম্ভব। এটার প্রাইস হচ্ছে 1350 টাকা। এরপরে আরেকটা যে জন্য ব্ল্যাক দেখতে চাইছিলাম, ব্ল্যাক আরোগ্য আছে, এগুলো অসম্ভব সুন্দর। সাজ্জাদ হোসাইন আমাকে একটা গিফট করেন, এই সবাই সবার বয়ফ্রেন্ড আর জামাইয়ের অকলে যদি লাইফ চাই কোনো মেনশন দাও, বেজ্জুতো এর কিনে দিব। এই যে এটা আরেকটা ব্ল্যাক, ও মাই গড এটা সুন্দর কি, এটা আরেক সুন্দর। আবুল বিরি ভাবো নাকি এগুলো সুন্দর সুন্দর হত হের তুই হতো না, ইস্যু আবুল বিরিওয়ালা, আবুল বিরি হতো এত দারুণ হরের ভিতরে আবুল বিরি হতো। তুই আবুল বিরি দিয়ে আটকাইতে আহিবি দি, আয় আবুল বিরি আটকাইতে ইত্যার ন, আর তুই আবুল বিরি আটকাই রাখতে তিনি, তুই ফাতার বিরি আবুল বিরি এগিয়ে তার আর বাদির রাখতে তিনি। আপু আপনি এমন একটা মানুষ যে মন খারাপ থাকলে আপনার লাইফ দেখে মন ভালো হয়ে যায়, জান্নাতুল ফেরদৌস। আপু তোমার কথাগুলো খুবই সুন্দর, থ্যাংক ইউ। বুকে তো বলে কস বিচ্ছে লাগে, আর বুকে তো বলে হইলে লাগে হতে, হইলে লাগে হতে। দাঁড়া আমি একটু পানি খাই। কেউ কিছু মনে করেন না, আমি স্টিলের গলস দিয়ে পানি খাই যে। আচ্ছা ড্রেস ক্লোজ করে দেখাতে হবে, এই যে ক্লোজ।
ক্লোজ 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 ক্লোজ। এটা হচ্ছে মেরুন কালার, হাতে নইলে গলা ফানির তীরে হিসেবে নমিলি স্টিলের কলস দিন কট 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 করে নহেলে। আপু তোমার মতো দেখতে পরীর মতো একটা মেয়ে খুঁজে দেও না, প্রেম করতাম। নাই ভাইয়া, স্টক আউট। আপা মেকআপ নিয়ে আপনার আগের লাইভে কমেন্ট করছি বলে আমার বউ চলে গেছে অন্য ছেলের সাথে। ঠিক খাম করে জুতো তেলে লিচ্ছে বেড়ারে শাড়িরে জন্ম 150 টাকা দিব আপু। আচ্ছা দিস, তুই তো ব্যান গাড়িতে লইতে লইতে অভ্যস্ত, তুই ইনলেতে দিবি বিন সাইডটাই দিন, তো কোয়ালত নাই আই হল লইতো নয়। আপু মজা মজা হতা হতে কিনছে বেলা আইছে। তোমার ইয়াররিংটা কই থেকে নিছো? এটা একটা পেজ থেকে ট্যাগ করে দিব না। কিরে লাইভ বুঝতেছি না কেন আপু? কি লাইভ বুঝতেছি না কেন আপু? বেলসা আছে না? আছে তো, বেলসে বেরিয়ে তোরা তুলিয়ে ডাস্টবিনে ছড়া দিবে। এই বেলসার একটি বড় চাইবো। কিরে আপু কোথায় পাবো আপু বলেন প্লিজ। এই যে এই যে পাই যাবে। আমি আগে এটা দেখে ফেলি, এটা শেষ করি। এই যে এটার প্রাইস হচ্ছে 1350 টাকা। এরপর আমি অ্যানাদার আরেকটা ড্রেসে চলে যাচ্ছি। যারা হচ্ছে স্ক্রিনশট নিতে পারতেছে না, লাইভ শেষ হওয়ার পরে ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবে। এটা হচ্ছে একদম ডার্ক একটা গ্রিন কালার। উফ উফ মারাত্মক নয়? একটার থেকে একটা সুন্দর ডিজাইন। ইহিন কি ইহিন কোনো মাথা? একটার থেকে একটা সুন্দর ডিজাইন। এই যে দেখো, খুবই খুবই সুন্দর। এগুলো সব কাজ করা, এগুলো সব কাজ, এগুলো কেউ প্রিন্ট মনে করিও না। আমি আপনার লাইভে কমেন্ট করছি, তাই আমার বয়ফ্রেন্ড আমাকে বকা দিচ্ছে। করিও না, বয়ফ্রেন্ড যদি না চাই তো দরকার নেই কমেন্ট করার। তুমি তো আবার আজকে কমেন্ট করছো, আজকে তো ব্রেকআপ হয়ে যাবে মনে হয়। এই যে ঠিক আছে, এটা বেশি সুন্দর। এটা আমি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি, এটা আমি এখনই রেখে দেবো। আর হচ্ছে সবাই হচ্ছে একটা ড্রেস নিয়ে টাড়াটাড়ি করবেন না, সবাই ডিফারেন্ট ডিফারেন্ট ড্রেস দেখাচ্ছি। সবাই একটা ড্রেস একবারই পাবেন, একজনই পাবেন। যার যেটা অসম্ভব ভালো লাগতেছে ঝটপট অর্ডার প্লেস করে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করে রাখবেন। $1350 টাকা, 1350 টাকা অনলি। আর এই ড্রেসগুলো 1350 টাকায় পাবেন না, অনেক বেশি কোয়ালিটিফুল। আপনাদেরকে কাছ থেকে আমি কাপড়টা দেখে, আপনার কাছ থেকে কাপড়টা দেখলেই বুঝতে পারবেন অনেক বেশি কোয়ালিটিফুল এবং কাজের ফিনিশিংটা অনেক সুন্দর। আর এগুলোর মধ্যে হচ্ছে আপনার এগুলো হচ্ছে 1550 টাকা করে যেটা সেল হয়, সেটাই হচ্ছে স্টক ক্লিয়ারেন্সের জন্য 1350 টাকা করে ছেড়ে দেওয়া হচ্ছে। ওকে, ফ্রিতে দাও ভাই, টাকা দিয়েই কিনতে পারো, কেনার জন্য স্টকে থাকে না। মানে যারা টাকা দিয়ে কিনতে চায় ওদের জন্যই স্টকে থাকে না। আপনি দেখবেন এখন লাইভ করার সাথে সাথে এগুলো সব সোল্ড আউট। তো এখানে আপনাকে ফ্রি করতে দিব। আপা আপনি কথা মুখের উপর বানিয়ে রাখেন মনে হয়। নাই যাবি দি আপু, আমি শুধু তোমার গালি শুনতে আসছি যে তোমার গালি অলরেডি অর্ডার দিয়ে দিছি। আপু লইট্টা মাছ এগুন সাইজ তোমরা জাস্ট নিয়ে হচ্ছে ফিটিং করে নেবে, জাস্ট নিয়ে ফিটিং করে নেবে। সাইজ লাস্ট সাইজ হচ্ছে 44 পর্যন্ত, ওই 44টাই তোমরা পাবা, 44ই আছে। হ্যাঁ, ওইটাই হচ্ছে লাস্ট সাইজ। সবগুলো লাস্ট সাইজটাই আনা হয়েছে এবং তোমরা নিজের মতো করে জাস্ট এদিক দিয়ে একটু অল্প একটু ফিটিং করে নিলেই হয়ে যাবে। এটা হচ্ছে একদম টকটকে লাল, একটা সিঁদুর লাল যেটাকে বলে। ও মাই গড। হাই আপু কেমন আছো? লিটল এশিয়া দেখা হয়েছিল। আচ্ছা, রিমন খান, দেখি রিমন খান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিটল এশিয়া দেখাচ্ছিল। আপু কমেন্ট পড়েন না কেন? আপু 2টা অর্ডার করে ফেলছে। আচ্ছা আপা লইট্টা মাছ আসলে এগুলো হচ্ছে পাবা না, সিরিয়াসলি। যেটা নেবে ওইটা একটাই। এবং হচ্ছে যে অর্ডার প্লেস করবে ঝটপট অর্ডার দূর মিলে বিচ্ছে হেলে ফুরুত হয়েছে। এগুলোর সাইজ অ্যাভেলেবেল, কোনো সাইজ টাইজ কিচ্ছু হবে না। যেটা আছে ওইটা ওয়ান পিস, যার যেটা ভালো লাগবে জাস্ট প্লেস করে অর্ডার নিয়ে সুন্দর করে ফিটিং করে
সুই দিয়ে সুতা দিয়ে সেলাই রে ভিতরে সুন্দর করে ফরে ফেলে। কানের দুলটা অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ ফারহানা আমাকে এত সুন্দর একটা কানের দুল গিফট করার জন্য। আজকে সবাই প্রশংসা করতেছে। ইনশাল্লাহ তোমার পেজটা, এটা হচ্ছে আমার স্টুডেন্টের পেজ থেকে, ঠিক আছে? ও হচ্ছে আমার স্টুডেন্ট, ও সার্টিফিকেট ডে ছিল ওই দিন ও হচ্ছে আমাকে গিফট করছে। আরেকটা স্টুডেন্ট আছে সারা, ও আমাকে যে ইয়াররিংসগুলো দিচ্ছে অসম্ভব সুন্দর, ওগুলো সবগুলো আমি লাইভে পড়বো। আপু জিএনজি স্টোরে সিটিজিতে কোথায়? জিসিতে। আফা লইট্টা মাছ আছে তো? এতুন দি লইট্টা মাছ কেন খাবি নি? লইট্টা মাছ দেওয়া দাও। অ্যাসাইনমেন্ট করতে জীবন শেষ হয়ে যাচ্ছে আপু, তোমার লাইভ দেখে মন ভালো হয়েছে। আরেকবার লইট্টা মাছ যেদিন পুঁজিবে ফ্যাট করে নিলে মেলামের জন্য লইট্টা মাছ। কথা কিন্তু শুনতে খারাপ লাগলো, কথা কিন্তু সত্য। লইট্টা মাছ কিন্তু ইনস্ট্যান্ট আছে, আর তাই না কিন্তু পরশু দিনের তো ঠান্ডা লেগে যায়। কাপড়টা টাকা দিয়ে নিয়ে আবার ফিটিং করতাম আপু, তা তো করতে হবে, এক্সট্রা ক্লিয়ারেন্সে তো সব জায়গায় পাবে না রে ভাই। আপু তোমারটা দেখতে চাই। আমারটা কোথায়? এই তো আমারটা আমার গায়ে আর কি। ও আফা হ না লইট্টা মাছ আছে না। আপু আপনি কোন লিপিটা? আমি যে লিপিটা দিয়েছি এটা হচ্ছে ডিভোশন মিলানের। বলতে ইচ্ছে করতেছে আপু ওনার লাইফ চাইবে যাতে আছে, যাতে মন খারাপ থাকবে তার লাইফ ভালো যাবে। আমি নিজেও চাই আদিকা থেকে বেশি হামা নিলে এই যে না সারাদিন গিল লাগে না, আরাদিন লইট্টা মাছ আছে, লইট্টা মাছ আছে, লইট্টা মাছ আছে, একের ফ্যাট করে মারে দিন লইট্টা মাছ। বেশি লইট্টা মাছ খাওয়ানো না বুঝিনি। এটা নিচের কাজটা দেখো কি সুন্দর। অনেকে বলতে পারে আপু এটা একদম মানে খ্যাতের মতো করতেছে, যে খ্যাতে নাকে ফেনা মারে দিন ধরো একটা মাছ বুঝিলে আরেকবার। আপু কোনটা ম্যাচ থেকে মন তাই উঠে গেছে এইমাত্র? আপু লইট্টা মাছ থেকে মনটাই উঠে গেছে তো কিতাম নুসরাত কি করতাম বলো না। আচ্ছা লইট্টা মাছটা ইমাজিন করবো আর কি, এটা নসিনা করবো ফাঁক করে দিছে প্লেটের মধ্যে খাই বলবা শেষ। এদিকে চিন্তা করবো মজা হয়ে যাবো মাশাআল্লাহ। হ্যালো আসসালামু আলাইকুম আপু ভালো আছেন? আমি নোয়াখালীর MP 3 নতুন জনকে জয়েন করলাম, আমার বউয়ের জন্য জামা কিনতে হবে। আচ্ছা কিনতে পারেন, সমস্যা নেই, আমি কিন্তু চিনতেছি না, আমি কোনো নোয়াখালীর MP কে চিনি না। আপা 500 টাকা করে হইলে ব্যাগ নতুন একখান করি দাও না। আপা 500 টাকা দিবে রে, ট্যাগ আছে তো ট্যাগে বউ পাইতো না, তো ইয়া দিয়ে দে সিল দিয়ে দিব পাইতো না। আপু তোমার কি কোনো ছোট বোন আছে? থাকলে বলো প্রেম করতাম। তো ছোট বোন তো আছে, কিন্তু ছোট বোন তো তোমার করলে বেড়ালো প্রেম করতো না। বই শিবিকে ফ্যাট মোড়াবি, ছোট বোন তো অনেক আছে, ওদের চয়েস অনেক সুন্দর বুঝেছেন। ওরা এরকম লাইভে এসে এসে কমেন্ট করে যে আপু ছোট বোন আছে প্রেম করতে মুকুমাই এটি করে দেয় না, এগুলো বলে যে ওদেরকে ওরা ওরে পাওয়া লাইকই করবে না জীবনে না। এই যে কারণ বুঝাইতে যাচ্ছে আপনি একটু শাস্ত্র আমার কাজ, আপনাকে কে পছন্দ করবে বলেন? এই জন্যই তো আপনি মেয়ে খুঁজে পাচ্ছেন না, এই জন্যই তো আপনি লাইভে ঘুরতে চালি করে 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 মাইয়া আছে করতেছেন। আবার আস্তে আস্তে মনে হচ্ছে কাপড়ের ম্যাটেরিয়াল কি বলবা, এটা হচ্ছে সিল্ক, সুন্দর একটা সিল্ক, এটা হচ্ছে পাকিস্তানি সাউন্ড সিল্ক। হ্যালো আপু আপনাকে অনেকগুলো কমেন্ট করছি, MD টিফু, তারপর কি দে কিন্তু একটারও আনসার দেয় না। এই যে এখন দিয়ে দিল না, তুই নোয়াখালীর কোন জায়গার MP? আপা বাঁশখালীর ফানাসানো নাই, এটা হচ্ছে একটু অফ হোয়াইট পিকে, উফ এত জোস এত সুন্দর। পিছন দিয়ে জুতা এগিন বুট জুতা এগিন নি এগিন আর বুট জুতা এগিন দি আমি মাথা গরম হলে ফুঁক করে দিই। আপু দুলাভাই তোমাকে মারানোর না, অনেক দেখতে পারে আপনাদের মতো না, আপনাদের তো ব্যাড না বুঝছেন। লাস্ট ওয়ান এবার দিয়ে সিনেমা শেষ হয়ে যাবে, লাস্টে আর কিছু ইয়ে আছে ওই কি বলে সুতির কুর্তি আছে কিনা ধর
আর যাদের থেকে লইট্টা মাছ আসতেছে এখন মানে সুন রিসেন্ট মানে বেশি লইট্টা মাছ আছে নাকের মধ্যে, ওরা সবাই লইট্টা মাছগুলো জমায় রাখবেন। কি জন্য জানেন? ওই যে আমার লাইফে কতগুলো লইট্টা মাছ খুঁজতে আসে, ওদেরকে সবাইকে দেওয়ার জন্য না, আমার একজনেরটা দিয়ে হবে না, আসলে কাফি না, আপনাদের গুলা সহ লাগবে, মিক্স করে দিতে হবে। হ্যালো আসসালামু আলাইকুম আপু, আমি তাই বলি না, আমি বলেছিলাম কি নোয়াখালীতে আমি খোকন বলছি, আপনি তো বলছেন আপনি নোয়াখালীর এমপি। অনেকজন এখন স্ক্রিনশট নিয়ে নিয়েছে আপনাকে, আপনি কি করবেন এখন? অনেকজন স্ক্রিনশট নিয়ে নিয়েছে, নোয়াখালীর এমপিকে যে দিবে যে উনি বিভিন্ন জায়গায় রিউমার ছড়াচ্ছে যে উনি নিজেকে নোয়াখালীর এমপি বলে বলে রিউমার ছড়াচ্ছে। এরকম যদি বলে উনি আপনার নামে মানহানি কেস করে দিবে না, আপনি বাঁচতে পারবেন? আপনি একজন এমপির নামে এসে এখানে ইয়ে করতেছেন যে, যেমন আপনি বলছেন আমি তো নোয়াখালীর এমপিকে চিনি না, তাহলে আমার একটা নোয়াখালীর এমপির প্রতি একটা বাজে একটা ইয়ে ঢুকে গেল না যে কি নোয়াখালীর এমপি এরকম কমেন্ট করতেছে এমন এমন। আমি বলুন যে আমি কোকন আপু, আমার কিন্তু আপনার গায়ের পোশাকটা সুন্দর লাগতেছে, আপনার কি গায়েরটা কি গাড়িটা টার্সেলটা, এই যে এটা একটু কাছ থেকে দেখাতাম, এই যে মাইমুনা বেশি সুন্দর লাগছে আপু, গরম লাগবে পরলে, জীবনও তো গরম লাগবে না, আমি তো পরে আছি। আর আপনি পরছেন এই বিন সাইডের কুর্তি, কখনো পরছেন? না পরেই কমেন্ট করতেছেন যে গরম লাগবে, আগে পরে তো দেখেন গরম লাগবে কিনা। আমি তো অনেক পরি বিন সাইডের কুর্তি, আমার কাছে অনেক আছে, অনেক আপু আপনার ভিডিও দেখে কে বিন সাইডের কুর্তি ইউজ করো বলো? গরম মানে উনি যে বললো যে বিন সাইডের কুর্তি পরলে অনেক গরম লাগবে, যারা বিন সাইডের কুর্তি পরো বা ইউজ করো বা অনেক নিছো, বিন সাইডের কুর্তি তো প্রচুর নাই সবাই, এখনো স্টিল সবাই নাই। গরম আমার তো মনে হয় না, অনেক ঠান্ডা একটা সিল্ক, মানে গায়ে পরলে খুবই ভালো লাগে আর খুব কমফোর্টেবল। জাস্ট একটা প্যান্ট পরলাম, একটা কুর্তি পরলাম, চলে গেলাম, শেষ। আর আপনি ওড়না ইউজ করলে যেমন ডেফিনেটলি হচ্ছে ওড়না যদি ইউজ করেন তাহলে ওড়নাটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, ম্যাচ করে আপনি ওড়না নিয়ে নিতে পারেন। আপনি এত মজা যে করেন সাদিয়া, কেমনে করি? তোমাদের সাথে কথা বলতে বলতে মজা হয়ে যায়। ওটা লিপস্টিকের কালারটা অনেক জোস, থ্যাংক ইউ। গরু আছে না ভাইয়া, গরু সব শেষ কোরবানে শেষ করে ফেলছি, এখন প্রত্যেকের গরু, কোরবানের পরে কিসের গরু? আপনি মেজবান দিবেন নাকি আপনার? এটা বেশি সুন্দর, এটা হচ্ছে তোমার কি ওয়াইন কালার, দেখো এটার কাজটা দেখো, মানে এটার কাজটা এত ইউনিক, এত সুন্দর। সো এই আপু তুমি একদিন শুধু মেসেজ পড়ার জন্য লাইভ করি, আমি তো করি মাঝে মাঝে, করি না মাঝে করি না, কমেন্ট করার জন্য লাইভে আসি না মাঝে মাঝে। মেকআপ লাইভগুলোতে তো যথেষ্ট পরিমাণ কমেন্ট পড়ি, আমি যদি শুধুমাত্র কমেন্ট পড়তেও লাইভে আসি তাও দেখা যাবে সবার কমেন্ট পড়া পসিবল না। ইয়াররিং কোত্থেকে নিয়েছেন আপু? প্রাইস, ও মাই গড, তুমি তো আজ বেড়ে ফেমাস হয়ে গিয়ে তোমার একটু ফুসল করে দে। এটা আমার একটা স্টুডেন্ট আমাকে গিফট করছে, যে অনেক আরাম। হ্যাঁ, যারা ইউজ করছে ওরা ডেফিনেটলি বলবে অনেক আরাম, কারণ অনেক আরাম, গায়ে খবরই হয় না যে খুব ঠান্ডা টাইপের একটা কাপড়। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটাতে ইনার লাগে না, মানে ইনার টিনার কিচ্ছু লাগে না, জাস্ট পরে চট করে একটা কানের দুপুরে একটা চট করে বেরো, মানে এগুলো আমার লাগে হচ্ছে ইমার্জেন্সির জন্য। হ্যাঁ, ইমার্জেন্সির জন্য কেন লাগে আমি বলি, 1350 টাকা হচ্ছে প্রাইস, প্রত্যেকটা প্রাইস হচ্ছে 1350 টাকা। এগুলা হচ্ছে আমার কাছে কেন আরাম লাগে, ধরেন আমি কোনো একটা পার্টিতে যাব, কিন্তু আমার হাতে ধরেন আমি ব্রাইডাল করছি, লাইভ করছি, আমি সো টায়ার্ড, সো আমার হাতে একদমই টাইম নেই, তখন আমি কি করি, একটা বিন সাইজের কুর্তি একটু ঢুকাই দিলাম, ঢুকে দেওয়ার পরে একটা প্যান্ট পরলাম, এটার সাথে আপনি যদি হোয়াইট গোল্ডেন যে কোনো প্যান্ট পরেন মানাবে। এরপর হচ্ছে একটু করে সুন্দর করে একটা ম্যাচ করে একটা জুতা পরে ফেললেন, যেমন আমি আজকে মেরুনের সাথে মেরুন কালার একটা স্লিপার একটা শুজ পরছি, সাথে হচ্ছে একটা গোল্ডেন একটা প্যান্ট পরছি, সেট, আর একটা কানের দুল লাগালেন, জাস্ট ঘড়ি টড়ি পরলেন, বের হয়ে গেলেন, শেষ, কোনো ঝামেলা না। মানে এটা হচ্ছে ঝটপটের জন্য একদম বেস্ট একটা ড্রেস। এই যে
প্রাইস হচ্ছে 1350। সো বিন সাইজের এইগুলো হচ্ছে একদমই শেষ, এগুলো আর নাই। এখন হচ্ছে যেগুলো দেখাবো এইগুলো হচ্ছে আপনার কটনটা, হ্যাঁ কটনগুলো, এগুলো হচ্ছে আপনার সাদাবাহার কটনের। এইটা হচ্ছে একদম অরেঞ্জ আর ব্লুর মধ্যে একটা, এটা হচ্ছে 1050 টাকা। এটার সাইজ হচ্ছে আপনার 44 সাইজের যে আছে সে যদি এটা নিতে চান নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে হাতাটা হচ্ছে ব্লু, ঠিক আছে, হাতাটা ব্লু কালার, পুরোটা অরেঞ্জ কালার, এই যে এটা, এবং হাতাটা হচ্ছে ব্লু। ওকে, সো এটা হচ্ছে অরেঞ্জ কালার। এটার প্রাইস হচ্ছে 1050 টাকা। এটা অনলি 44 অ্যাভেলেবেল, 44 অ্যাভেলেবেল। এটাও 44, এটা হচ্ছে ব্লু, নেভি ব্লু। না রে ভাই, মেকআপ কিন্তু ভালো করায়। আর মেয়েদের লাইভে তুমি কি করো? আপু তুমি অনলাইন মেকআপ কোর্স শুরু করেন, শিখতে চাই। আচ্ছা, আমার অনলাইন মেকআপ কোর্স হয়ে আমার প্রায় 300 আপ হচ্ছে আমার স্টুডেন্ট আছে। ওকে, সো এখন আবার কি শুরু করাবো না আপনার সাজেশন ইনশাল্লাহ। এই যে দেখেন, এটা হচ্ছে কটনগুলো, হ্যাঁ এটা অসম্ভব সুন্দর। না এটা সেল হবে না, এটা দিব না, এটা আমি রাখবো। সোল্ড আউট হয়ে গেছে ব্লুটা। আপু পানি পানি গানও হন, নজর দি পানি হয়ে বেচানি, आँखों में शैतानी हो गई, सैया ने देखा ऐसे मैं पानी पानी हो गई, मैं पानी पानी। আনলাইক করে দিলাম। লাইভ করেন মাঝে মাঝে, যে ভাষা বলেন সেই ভাষাই বুঝি না, আপনি বলেন আপনি বুঝেন। আচ্ছা, আপনি না বুঝলে আনলাইক করে দেন, সমস্যা নেই। আমার এটা সিটিজি বেসড একটা ব্লগিং পেজ, তো আমার সিটিজির মানুষ বুঝলে হলো। এখন আপনি বুঝার চেষ্টা করেন, কারণ আপনাদের ঢাকা বলেন, আমরাও তো আপনার ঢাকাইয়া ভাষা বলেন, নোয়াখালী বলেন, এটা বলেন সেটা বলেন, সব জায়গার ভাষা আমরা বুঝি। আমরা কিন্তু যারা ঢাকাইয়া ভাষায় হচ্ছে লাইভ করতেছে, বা নোয়াখালীর অনেক ব্লগার আছে যারা নোয়াখালীর ভাষা ইউজ করে নিজের ল্যাঙ্গুয়েজটা ইউজ করে লাইভ করতেছে, কই আমরা কখনো গিয়ে ওনাদেরকে এইভাবে কমেন্ট করি না যে আপনাকে আমি আনলাইক করে দিলাম, আপনার কথা বুঝি না, আপনারটা আপনি নিজেই বুঝেন। কারণ ওদের কথা বোঝা যায় ডেফিনেটলি, আপনি বাঙালি না, আমি কি বলতেছি ওটা ইজিলি বোঝা যায়। যেমন আমার এখানে সিলেটের ফলোয়ার্স আছে, নোয়াখালীর আছে, কুমিল্লার আছে, ঢাকার আছে, সবাই তো বুঝে। ইভেন ঢাকা থেকে আমার আউটলেটে আসে, কত দূর দূর থেকে আমার সাথে দেখা করতে আসে। হ্যাঁ, এটাই হচ্ছে ভালোবাসা। নট লাইক দ্যাট আপনার আমার সব কথা বুঝতে হবে। চান্না মেরে সংটা করেন। महफिल में तेरे हम न रहेंगे, हम तो नहीं है, गम तो नहीं तेरी दफा सुबह का तेरे मेरे आंगन में बैठे मैंने शाम किया, चन्ना मेरे या चन्ना मेरे या चन्ना मेरे या ओ पिया। আপু কি লাগে বান্ডারে না বান্ডারে গান গাইতাম, তোমারে কেলে লাগবে? আচ্ছা লাগুক, সমস্যা। আমি আপনার কমেন্টটা পড়লাম। এটা হচ্ছে সাইজ কত? এটা হচ্ছে 44 সাইজ। 3টা অর্ডার করে ফেলছি আপু। হ্যাঁ দেখো, তুলে যাবো আর কেউ নলক। আপু তোমার পরার ড্রেসটা অ্যাভেলেবেল। আচ্ছা, কেউ কিছু মনে করবেন, ওকে তুই করে বলতেছে, ও হচ্ছে আমার স্টুডেন্ট, ঠিক আছে আপু? আমার অনেক ভালো একজন স্টুডেন্ট আপু তোমাকে, এবং আমার স্টুডেন্টদের সাথে আমার রিলেশনটা অন্যরকম। আমি ওদের সাথে অনেক মজা করি, অনেক ফান করি। আপু তোমার পরার ড্রেসটা অ্যাভেলেবেল আছে আপু। চিটাগংয়ের ভাষা সেরা ভাষা। লাইক আমি এটাই বুঝি না যে আমরা তো অন্য কোনো ব্লগার তো অন্য ভাষায় কথা বলে, যে যার ভাষায় কথা বলে।
ওই আমরা তো কি কখনো ওদেরকে ব্যাড কমেন্ট করে বা বলি না যে আপনাকে আনলাইক করে দেবো। আমি তো অনেক ব্লগারের, যেমন আপনার নোয়াখালীর একজন আছে, বাইরে থাকে মনে হয় ইউকেতে আর কোথায়, আমি ওনার প্রায় ব্লগ দেখি, আমার কাছে মজা লাগে, আমার কাছে ভালো লাগে, কারণ অনেক ভালো লাগে, মানে ওদের বিভিন্ন রান্না করে, এটা করে এটা করে, অনেক মজা করে কথাগুলো অনেক ভালো লাগে। তো তার মানে এই না যে সিলেটেরও অনেকে আছে, তারপরে অনেক জায়গায় আছে, তো যার যার জায়গা থেকে সে বলবে, কিন্তু বুঝাই তো যায়, আমরা তো বাংলা কথা বলি। চিটাঙ্গের ভাষা বলতে এটা এমন তো না যে আমি অন্যভাবে বলতেছি, এটা তো বাংলাই। আপু করতাম আপু, সব সুন্দর লাগতেছে যে, এই যে দেখেন অসম্ভব সুন্দর, এটাও হচ্ছে 44 সাইজ আছে অ্যাভেলেবেল। সো এই যে শেষ। আপনি দেখা করতে চাই আপনার সাথে, সত্যি অনেক ভালো লাগে। আমি ইয়েতে থাকবো আপনার 44 না আপু 44 বলবেন যে, আচ্ছা 44 44 যেটা হোক একটা হলে হলো। আপা হাটটা বেরিয়ে না আছে তো, তো গাবারে মারে বললে আছে হাটটা। এটা হচ্ছে গ্রে কালার, অসম্ভব সুন্দর, এটা হচ্ছে গ্রে কালারটা। এটা হচ্ছে, এটাও কিন্তু কটন কুর্তি, ওকে। সো এটাও কিন্তু কত সাইজটা দেখি, এটাও 44, এটাও হচ্ছে 1050, 1050, এটা হচ্ছে 44। যেমন আমি যে প্যান্টটা পরেছি, এই প্যান্টটা দিয়ে প্রত্যেকটা কুর্তি মানাবে। হ্যাঁ, আমি এটা এভাবেই বানিয়েছি। উপরে যেমন সুন্দর, ভেতরে গুলাও, ভিতরে গলাটাও সুন্দর। এটা কি কথা, সালমান খান দেখলে ক্রাশ খেত। ও এত সুন্দর, এটা অসম্ভব সুন্দর। এটার প্রাইস হচ্ছে 1050 টাকা। আর ব্লু কালারটা কেউ স্ক্রিনশট নেবেন না, সেটা আমি হচ্ছে ইয়ে করে ফেলছি, আমি সোল্ড আউট করে দিচ্ছি, সেটা আমি নিয়ে ফেলছি। আফা তখন জামাই হবে, আর জামাই হলে এত টেনশন না করলে চলিব ভাইয়ে, তোর নিজের সরকার তেল দাও, তোর কিন্তু চিন্তা করো। আর জামার জায়গা খুব ভালো আছে, যারা আছে। এটা হচ্ছে গ্রিনটা, এটাতে দুইটা সাইজ আছে, একটা হচ্ছে একটা হচ্ছে এম, মেগার জন্য একটা পাওয়া গেছে এম, মেগা একটাই এম আছে, একটা এম আছে, একটা এল আছে। এটা হচ্ছে এল, মানে এটা হচ্ছে 40 সাইজ, সরি এটা হচ্ছে 42, এটা হচ্ছে 42 একটা অ্যাভেলেবেল আছে, এটা হচ্ছে 42। হ্যাঁ, আর এটা হচ্ছে 40 and 42 দুইটা আছে। ওকে ফাইন, সবগুলো দেখানো শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। প্রাইস হচ্ছে 1050 টাকা। লাস্টের যেগুলো কটন কুর্তিগুলো 1050, আর প্রথমে যেগুলো সিল্ক কুর্তি সেগুলো হচ্ছে আপনার 1350 টাকা করে। ওকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফ্রি আপু ফ্রি হওয়ার আছে না নাই? প্রাইস 1350 আর হচ্ছে 1050। প্রথমে যেগুলো সিল্ক কুর্তি, যেমন যেটা আমি পরে আছি, এই টাইপেরগুলো হচ্ছে 1350 টাকা। আর যেগুলো হচ্ছে আপনার কটন কুর্তি, ওগুলো হচ্ছে 1050 টাকা। সো আপনারা হচ্ছে গিয়ে অর্ডার করে ফেলবেন। আমি বারবার বলছি যে কেউ হচ্ছে যদি মন খারাপ করেন বা কেউ কোনো রুড বিহেভ করবেন না। অনেক সময় দেখা যায় আপনার কাপড় না পেলে, ধরেন পাননি, বাট অনেকেই দেখা যায় খুব রুড হয়ে যান যে আপু না থাকলে দেখাইছেন কেন, বা এমন কেন তেমন করে, এরকম কিছু একটা, মানে হয়তো অনেক পছন্দ হয়ে যায়, আবার না পেলে মন খারাপ হয়ে যায়, এরকম কিছু একটা হয়। তো যাই হোক, হোয়াট এভার, ওই জন্য আমি আপনাদেরকে বলে দিলাম যেটাই দেখাইছি ওইটা শুধু ওয়ান পিস আছে, জাস্ট অর্ডার প্লেস করবেন, ওইটা আপনিই পেয়ে যাবেন, ঠিক আছে? আর অ্যানাদার কোনো অর্ডার নেওয়া হবে না। ইতালিতে কয়দিন আগে নারায়ণগঞ্জের এক আপু আমাকে জিজ্ঞেস করছিল তোমাদের চট্টগ্রামের নওরিনকে চিনো কিনা। আমি আচ্ছা নওশিন, সরি, আমি বললাম হ্যাঁ আপু চিনি। তো উনি বললো আমি প্রতিদিন ওনার পেজে গিয়ে ওনার লাইভ দেখি, শুধু ওনার কথা শোনার জন্য। তো দেখো, একেই বলে ভালোবাসা নাসরিন। হ্যাঁ না আপু, এইটাই তো যে হচ্ছে উনি হচ্ছে কোথার যেন, নাসরিন আপুকে বলছি যে উনি হচ্ছে নারায়ণগঞ্জের। তো ওনার আমার ভাষাটা বোঝাটা টাফ। আবার অনেকে আছে না যে কমেন্ট করে যে আপু শুধু তোমাকে দেখার জন্যই দেখি,
মানে তুমি কি বলতেছো এটা না বুঝলেও চলে, বাট তোমাকে দেখতে মিষ্টি লাগে, তোমাকে দেখতে ভালো লাগে, এটাই তো ভালোবাসা। আফা তোমার সিঙ্গেল আছে না? না ভাইয়া আপু তোমার সিঙ্গেল এই কি হবে ম্যারিড তো মানে বহুত বড় কিছু আর মাইয়া আছে ভাইয়া। আপু তোমার আপু তুমি যেটা নিয়েছো ওটা একটু দেখাও না। গুটটা চালে নগজ শুধু একটু করে এরকম করে দেখাই আমাদের, ঠিক আছে? শুধু একটু করে গ্যাসুদ্দিন ব্লক খাইবে, এই তো ব্লক খাইবে তাহলে কেউ তুমি আর লই উল্টো ফুটা হওয়া কেউ না হবে। ঠিক আছে এটা আমি নিয়েছি, এটা আমি নিয়ে ফেলেছে। পই পই করে হিসাব নিব আইলেম, পই পই করে হিসাব নিব সাইলেমে যারা ব্যাড কমেন্ট করো। আপনাকে দেখতে আসি শুধু আর কথাগুলো শুনতে আসি। আপুর অংশ এখানে আমি যদি 4টা অর্ডার কনফার্ম করে ফেলছি, কিরে নুসরাত ওদের পেজের মডারেটর বলছি কি শুরু করছে রে। We should respect our all culture in Bangladesh. We have different districts and different cultures. I love the food of Chittagong and Sylhet thought. I am from southern part. I just love your words and you just come for you. Thank you so much. Thank you so much. এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সো বেসিক্যালি এটাই আমি বলতে চাই যে যার যার একটা ভাষা আছে, আমি কিন্তু চিটাগংয়ের ভাষা না বললেও চলে, কিন্তু আমার ধরেন আশেপাশের যারা আছে ওদের সাথে ডেফিনেটলি আমি সবসময় কিন্তু কি শুদ্ধ ভাষাতেই কথা বলতেছি। আমার আউটলেটে একটা ক্লায়েন্ট আসছে, ওনার সাথে ডেফিনেটলি আমি চিটাগংয়ের ভাষায় কথা বলতেছি না। এটা হচ্ছে আমার পার্সোনাল ব্লগ, আমি সবার সাথে সবাই আমাকে এইভাবেই পছন্দ করে, দ্যাটস ওয়াই আমি চিটাগংয়ের কথাটা বলি আপনাদের সাথে, ঠিক আছে? কারণ হচ্ছে আমি যখন থেকে আমি কততে ইয়ে খুলছি, আমার ব্লগ খুলছি 2018তে মনে হয়, 18তে আমার ব্লগ খুলছি, তো তখন থেকে আমি চিটাগংয়ের কথাটা বলে আসতেছি আমার ব্লগে, কারণ আমার ভালো লাগে এবং সবাই আমাকে ওইভাবেই পছন্দ করে। সো আমার কাছে সবার প্রায়োরিটিটা অনেক বেশি, কারণ আপনারা ছাড়া আমি কিন্তু কিছুই না। আমার ব্লগটা আজকে যদি আপনারা সবাই আমাকে একসাথে আনফলো করে দেন তাহলে আমি কিন্তু জিরো, ঠিক আছে? আপনারা আমাকে পছন্দ করেন বিদায়, আপনারা আছেন বিদায় আমিও আছি, রাইট? তো সেই জায়গার মধ্যে আমার সবার আগে বুঝতে হবে আপনারা আমাকে কিভাবে অ্যাকসেপ্ট করছেন, কিভাবে পছন্দ করছেন। তো 10 জনের মধ্যে 8 জনই যদি বলে আমাকে যে আপু আপনার চিটাগংয়ের ভাষাটাই আমরা শুনতে চাই, আমাদের ওইটাই ভালো লাগে, তাহলে আমি ডেফিনেটলি যেখানে মেজরিটি পার্সন আছে আমি ডেফিনেটলি ওখানে। আমি এমন না যে আমি একদম স্টাইল করে কথা বলতে পারি না, স্টাইল করে কথা বলাটা কি বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনি শুদ্ধ ভাষায় কথা বললে খুব সুন্দর করে কিন্তু শুদ্ধ ভাষায় কথা বলা যায়। শুদ্ধ ভাষায় কথা বলাটাকে আবার আপনি একদম বাংলিশ করে কথা বললেন, যে আপনি ইংলিশও বলতেছেন না আবার আপনি বাংলাও বলতেছেন না, আপনি অমনভাবে একটা কথা বললেন যেটা হচ্ছে কেউ বুঝতে পারেন না, আমি আমার মাথার উপর দিয়ে গেছে, না আমি বুঝছি না আপনি বুঝছেন। তো ওরকমটা না করে না হয় আমি চিটাগংয়ের ভাষায়ই কথা বলতেছি, এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু তো করতেছি না যে একদম খুব ঢং করে কথা বলতেছি, খুব কিছু বলতেছি যে আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, এমন তো কিছু না, এমন কিছু। সো সুন্দর করে কথা, সুন্দর করে শুদ্ধ ভাষায় প্রেজেন্ট আমিও করতে পারি, বাট এক্সট্রা কিছু করা ওইটা আমি করতে পারি না। আমি শুদ্ধ ভাষায়ও যদি কথা বলি আপনাদের সাথে কমপ্লিট শুদ্ধ ভাষায় কথা বলবো, এমন না যে আমি একদম এক্সট্রা করে একটু ঢং করে মানে একদম মানে খুব খুব করে মানে আপু পেজে রিপ্লাই দিবা হয়তো বেশি রাশ হয়ে গেছে, আপনার রিপ্লাইটা হয়তো বা বেশি নিচে নেমে গেছে, আপনি আবার মেসেজ করেন আপনার রিপ্লাইটা উপরে উঠে যাবে। এটা আপনাদেরকে একটা আমি এখন একটা মানে কি দিলাম, মানে এটা হচ্ছে একটা সাজেশন যে কখনো যদি কোনো পেজে দেখেন অনেক বেশি রাশ ওরা রিপ্লাই করছে না, তখন চট করে আপনি যেটা করবেন বুদ্ধিমানের মতো আবার একটা মেসেজ করে দেবেন, আপনার মেসেজটা একদম টপে উঠে যাবে, তখন আপনার মেসেজটার সাথে সাথে সিন করে ফেলবেন। সো আপনি আমাকে আপনারা খ্যাত অনেকে আছে যে খ্যাত মনে করতে পারেন, আমাকে আনকালচার মনে করতে পারেন, এটা মনে করতে পারেন, ওটা করতে পারেন, আপনাদের করাতে তো কিছু না, আমি তো ধরে রাখতে পারবো না আপনাদের করাটাকে, করতেই পারেন। সবার আমাকে ভালো লাগবে এমন কোনো কথা নেই। আর পৃথিবীতে যদি পুরো দুনিয়াতে যদি সবার আমাকে ভালো লাগতো তাহলে আজকে আমার ফলোয়ার্স হয়তো 2 কোটি 3 কোটি 4 কোটি, ঠিক না? তো কিছু একটা
মানে একটা পোর্শন আছে যাদের আমাকে অনেক পছন্দ, তারাই কিন্তু আমার ব্লগে স্টে করতেছে নাকি। আর যা এমনও কয়েকজন আছে যে আমাকে একদমই ভালো লাগে না, জাস্ট আমাকে একটু ফলো আপ করার জন্য আমার ব্লগে আছে, এমনও আছে, বাট ওটা হাতে গোনা 2-4 জন, মানে খুব বেশি না। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমি চিটংয়ের ভাষায় কথা বলি শুধুমাত্র আপনাদের জন্য, আমার বাসায় বলি, আমার ফ্যামিলি পার্সনদের সাথে বলি, ইভেন আমি আপনাদের সাথে এমনভাবে আমি আপনাদের সাথে মানে আড্ডা দিই, এমনভাবে কথা বলি যেন আমার কাছে কেন জানি মনে হয় যে একদম খুব ফ্যামিলিয়ার টাইপের, মানে আপনাদের সাথে আমি অনেক বেশি ফ্যামিলিয়ার হয়ে গেছি। যেমন এখানে অনেক নাম আছে যাদেরকে আমি কখনো আমার চোখে দেখি নাই, এমনও অনেক আইডিয়া আছে যাদেরকে কখনো আমার চোখে দেখি নাই, বাট ওদের সাথে আমার একটা কি লাইভে আসতে আসতে কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে একটা কি আন্তরিক একটা যে সম্পর্কটা মানে একটা খুব মন থেকে একটা সম্পর্ক হয়ে গেছে। ওটা ছেলে বলেন ওটা মেয়ে বলেন, এমনও অনেক আইডিয়া আছে যাদের সাথে একটা মনের একটা খুব সুন্দর একটা রিলেশন হয়ে গেছে, যে এটাকে খুব খারাপভাবে নেওয়ার কিছু নেই, যে আমার লাইফটা আপনি প্রতিদিন ফলো করতেছেন, প্রতিদিন আপনাকে আমি আমার লাইভে দেখতেছি, একটা পার্সনকে আমি প্রতিদিন আমার লাইভে দেখতেছি, তার সাথে আমার একটা আন্তরিকতা আসতেই পারে। আপনিও আমাকে ভালোবাসেন বিধায় প্রতিদিন দেখতেছেন, আমিও আপনাকে ভালোবাসি বিধায় আপনাকে আমি মনে রাখছি, এই। আর আমাকে সবার ভালো লাগতে হবে এমন কথা না, আর কারো যদি খুব বেশি খারাপ লাগে আমি রিকোয়েস্ট করবো হচ্ছে আমাকে আনফলো করে দেওয়ার জন্য। যাদের আমাকে খুব ভালো লাগবে তারাই হচ্ছে আমাকে আমার এখানে থাকবেন। আর চিটংয়ের ভাষা আমি বলি এবং বলবো, কারণ হচ্ছে আমার ব্লগটাই ফুল হচ্ছে সিটিজি বেসড। ওকে, যারা হচ্ছে আমাকে দিয়ে আমি যে প্রমোশনাল লাইভগুলো করি, আপনারা জানেন প্রমোশনাল লাইভগুলো আমাকে দিয়ে কেন করে? ঢাকায় কি ব্লগারের অভাব আছে? ডেফিনেটলি নট। আমাকে যে চিটংয়ের মানুষরা অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি পছন্দ করে, ওই পার্সনগুলো পর্যন্ত পৌঁছানোর জন্য আমাকে লাগে, ঠিক আছে? বা হোয়াট এভার চিটং বেস যারা ব্লগার আছে ওদেরকে লাগে। কেন লাগে? আপনার চিটংয়ে আপনার যে একটা ফ্যান ফলোয়ার্স আছে ওদের পর্যন্ত যাতে ওই ব্র্যান্ডটা নোন হইতে পারে, যে ওই ব্র্যান্ডটা পর্যন্ত যাতে আপনারা চিনেন যে এই ব্র্যান্ডটা হচ্ছে ঢাকার একটা ব্র্যান্ড, আমরা ওখান থেকে পারচেস করি। হ্যাঁ, এটার জন্যই কিন্তু অনেক ব্র্যান্ড আমাদের সাথে কি করে, সাইনিং করে বা কাজ করে বা একটা কাজে যায়। তো এটা কোনো ব্যাপার না আসলে। আমাদের চিটংয়ের অনেক পেজ কিন্তু গিয়ে ঢাকার ব্লগারদের সাথে লাইভ করে, কোলাবোরেশন করে। কেন করে? যাতে ঢাকার যে পার্সনগুলো ওদেরকে যাতে ওরা রিচ করতে পারে। তো সব কিছু মিলাই হচ্ছে আমি যেহেতু চিটগংয়ের, সো আমার মেজরিটি পার্সন যেহেতু চিটগংয়ের, সো আমি চিটগংয়ের কথা বলবো এবং সবসময়ই বলবো। এটাতে যদি কোনো ব্র্যান্ডের, যেমন কোনো ব্র্যান্ড যদি আমার সাথে কোলাবোরেশন করতে আসে, তখন আমি ওনাকে আগে একটা কথা জাস্ট ক্লিয়ার করে দিই, আমি কিন্তু চিটগংয়ের ভাষা বলি। ওরা বলে আপু কোনো প্রবলেম নেই, এটার জন্যই তো আপনার কাছে আসছে। ব্র্যান্ডগুলো আমাকে বলে আপু এইটার জন্যই তো আপনাকে অনেক বেশি ভালো লাগে এবং এটার জন্যই আপনার কাছে আসছি। তো তখন আমার শুনে মানে সাউন্ডস গুড, মানে তখন শুনে আমার কাছে অসম্ভব মানে নিজের উপর একটা বলতে পারেন যে একটা প্রাউড ফিল করি আমি, এবং আমার অনেক ভালো লাগে যে আমি অন্য ডিস্ট্রিক্টের কাউকে আমার চিটগংয়ের ভাষাটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারছি। কার কাছে? অন্য ডিস্ট্রিক্ট বলেন, অন্য দেশে বলেন, অন্য জায়গায় বলেন। তো এটাই হচ্ছে পাওয়া, আর কিছু না। আবার যাদের হচ্ছে প্রবলেম থাকবে ওরা আমাদের পর্যন্ত, যারা চিন্তা করবে যে না উনি তো শুধু চিটংয়ের কথা বলে, দ্যাটস ওয়াই মানে ওনার সাথে আমরা কোলাবোরেশন করবো না, ওরা আমরা পর্যন্ত আসে না। বাট আমাকে যাদের ভালো লাগে, যারা আমাকে পছন্দ করে, তাদেরকে আমি ডিরেক্টলি বলে দেই যে আমি চিটংয়ের ভাষা বলি। আপনার ইয়েতে কি কোনো প্রবলেম আছে, মানে আপনার কোলাবোরেশনটা যে আপনার সাথে আমি করবো ওখানে কি কোনো প্রবলেম হবে? ওরা যখন বলে যে না আপু কোনো প্রবলেম নেই, কেন প্রবলেম হবে? আপনার কাছে এই জন্যই তো আসছি। তো ওইভাবেই কিন্তু আমরা যাই। তো যারা হচ্ছে আমাকে অ্যাকসেপ্ট করতে পারবে তারাই কিন্তু আমাকে অ্যাকসেপ্ট করে। ওকে, অনেক 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 দুঃখের, বহুত দুঃখ সুখের কথা বলে এত সিরিয়াস আরো নমানাই, এলে সিরিয়াস হয়ে গেলে আরো নমানাই মানে আমার কাজিনরা বলেন বা হাজব্যান্ডের ক্ষেত্রে বলেন বা বাসায় কারোর ক্ষেত্রে বলেন বা ভাই বোনদের ক্ষেত্রে বলেন, ওরা আমাকে সিরিয়াস একদম পছন্দ করে। মানে সিরিয়াস আমাকে নিতেই পারে না, মানে আমি সিরিয়াস হতে পারবো না, আমি রাগ করতে পারবো না, বা আমি কান্না করতে পারবো না, বা আমি রেগে যেতে পারবো না। কেন রাখবো? মানে ওরা আমাকে সিরিয়াসভাবে নিতে পারে না। আমি সবসময় ফানি থাকবো, সবসময় আনন্দ করবো, ওরা এটাই চাই সবসময়। ফ্রেন্ড সার্কেলও এরকম। আপু শুনেন না, অনেকবার বলছি আপনাকে, আমার বয়ফ্রেন্ডের ছাগলে 2টা বাচ্চা দিচ্ছে, আমাকে দিও, আমি এখানে প্রেসিডেন্ট।
ওইখানে কতগুলো ফাড়া আছে রে, ওগুলো কিনে ফেলবে ছাগলগুলোকে। ওকে, আল্লাহ হাফেজ। যাইবার আগে মানে উল্টো ফুটো হতা হয়ে দিলাম। খেন আফা যেহেতু অনেক সুন্দর লাগ এমডি আজিমুদ্দিন অনেকবার লিখতেছে, তাই পড়লাম যে। আরেকজন ফারহাদ চৌধুরী লিখছে, আপু কি অবস্থা? উনি আমার টপ ফ্যান। আমার অনেক 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 ছেলে টপ ফ্যান আছে, মানে অনেক অনেক ছেলে আছে যারা আমার টপ ফ্যান, মানে সবসময় আমার লাইভে অ্যাক্টিভ থাকে, ঠিক আছে? টপ ফ্যান দেখলে কিন্তু আমরা ব্যান করি না। আবার হচ্ছে কিন্তু এমন না, এমন কোনো কাজ করবেন না যে আপনি টপ ফ্যানের জায়গাটা একদম মানে ধুলাই মিশাই দিচ্ছেন, এরকম কিছু করবেন না। মানে খুব পোলাইট থাকবেন, সুন্দরভাবে কমেন্ট করবেন, সুন্দরভাবে ভালোভাবে আমার লাইভটা জয়েন করবেন, আমার সাথে গল্প করবেন, কোনো সমস্যা নেই। আফা বালাগুড়ি বাস দিদা লাইগু ইতি শেষ হয়ে গিয়ে আজকে। না, আমি আসলে কাউকে শেষ করতে চাই না, আমি জাস্ট মানে ওনাকে কি বলবো, মানে জাস্ট এক্সপ্লেইন করলাম যে কাউকে ভালো না লাগলে সেটা বলতে নেই, জাস্ট সাইলেন্টলি ইগনোর। মানে আমরা কি কাউকে বলতে পারি যে এই মহিলাটাকে আমার একদম ভালো লাগে না, ওটা আমরা কি বলি? আমরা পিছনে বলি এই মহিলাটা কি, আমরা কি গিয়ে বলি আপনাকে আমার একদম ভালো লাগে না? এভাবে কি বলতে পারি? এমবি শেষের দিকে আপারে 41টি দাঁড় দানা, আর এমবি শেষের দিকে ইস এখন এমবি ইউজ করে লুল LOL লুল। এখন তো রাস্তাঘাটও ওয়াইফাই থাকে, খেতে চুরিমুড়ি করে লইয়েরও তো ওয়াইফাই ইউজ করা যায়। আর এখন বাসার আশেপাশে একজন ওয়াইফাই লাগালে হবে, সবগুলো চুরি করে নিয়ে একবারে সুন্দর করে লইয়ের মোবাইল লইয়ের বইরে সুন্দর করে চালাই ফেলে, এলে হত ওয়াইফাই চালাই আয়। আপু আজকে দেখছি কিডজিতে অনেক কিউট লাগছে মাশাআল্লাহ। প্রিয়া রহমান, থ্যাংক ইউ। আপনি ছিলেন এটা? আমি একজনকেই দেখ, একজনের সাথেই আমার আই কন্ট্যাক্ট হয়েছে, সেটা নিশ্চয়ই আপনি। কালো কালো কাপড় পরছেন যে না? আমি শুধু তোরই হতে চাই। আচ্ছা ঠিক আছে, জায়গা। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। বেশি সিরিয়াস আরো না মনে হয়, একটা বেশি সিরিয়াস হয়ে গেল। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, টাটা, বাই বাই। খালি এই সময়